শিক্ষায় লব্ধ জ্ঞান মাঠ পর্যায়ে কাজে লাগানোর পরামর্শ প্রধানমন্ত্রীর। দল মত নির্বিশেষে মুক্তিযোদ্ধাদের সর্বোচ্চ সম্মান দেওয়ার আহ্বান। সহিংসতায় রূপ নিয়েছে কোটা আন্দোলন, পাল্টাপাল্টি কর্মসূচিতে অচল ঢাকা, বিভিন্ন স্থানে রেললাইন অবরোধ, লাখো মানুষের দুর্ভোগ। এবং কোটা আন্দোলনকারীদের বিএনপি জামায়াত উস্কানি দিচ্ছে বললেন কাদের, শিক্ষার্থীদের ওপর হামলার নিন্দা ফখরুলের। আসসালামু আলাইকুম, মোহনা সংবাদে সবাইকে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি তাসমিয়া সেরিন। এবারে বিস্তারিত। মুক্তিযোদ্ধারা যে দলেরই হোক না কেন তাদের সর্বোচ্চ সম্মান দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে নিজ কার্যালয়ে প্রধানমন্ত্রী ফেলোশিপ অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে তিনি আহ্বান জানান। উচ্চশিক্ষা শেষে দেশে ফিরে অর্জিত জ্ঞান মাঠ পর্যায়ে কাজে লাগানোর পরামর্শ দেন প্রধানমন্ত্রী। শামীমুজ্জামান চৌধুরীর রিপোর্ট। সরকারি চাকরিজীবী শিক্ষক ও গবেষকদের সক্ষমতা বাড়াতে 2018 সালে চালু করা হয় প্রধানমন্ত্রীর ফেলোশিপ। এর আওতায় এবছর 48 জন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া সহ শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ে গবেষণার সুযোগ পেয়েছেন। নিজ কার্যালয়ে তাদের ফেলোশিপ অ্যাওয়ার্ড প্রদান করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বক্তব্যে তিনি বলেন, শিক্ষা ও গবেষণার বিস্তার বাড়ানো সহ নারী অধিকারকে গুরুত্ব দিয়ে মেধাবীদের উৎকর্ষ সাধনে কাজ করছে সরকার। বিজ্ঞান এবং গবেষণা ছাড়া কোনো দেশ অগ্রগতি করতে পারে না। সেই জন্য 12টা বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করবার আইন আমরা পাশ করি, 16টা বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয়, সমুদ্র গবেষণা ইনস্টিটিউট আমরা প্রতিষ্ঠা করি। বিজ্ঞান শিক্ষার উন্নয়নে সরকারের নানা অবদান তুলে ধরেন তিনি। জানান, কয়েক মাসের মধ্যেই দ্বিতীয় বঙ্গবন্ধু স্যাটেলাইটের কাজ শুরু হবে। দ্বিতীয় স্যাটেলাইটটা যেটা করব সেটা আরও উন্নত মানের করব, সে ব্যাপারে আমরা পদক্ষেপ নিয়েছি। সেটা কার্যক্রম শুরু হয়ে গেছে। কয়েক মাসের মধ্যে আমরা নির্মাণ কাজ শুরু করতে পারবো ইনশাল্লাহ। মুক্তিযোদ্ধাদের সবসময় সর্বোচ্চ সম্মান দেওয়ার তাগিদ দেন সরকার প্রধান। নিজের জীবন দিয়ে, রক্ত দিয়ে এবং অনেকেই পঙ্গুত্ব বরণ করে এই দেশকে স্বাধীন করে বিজয় এনে দিয়েছে, শত্রুকে পরাজিত করে বিজয় এনে দিয়েছে। কাজে সেই ক্ষেত্রে আমি মনে করি তাদের সম্মানটা সর্বোচ্চ থাকবে। ভবিষ্যতে কেউ যাতে প্রধানমন্ত্রী ফেলোশিপ অ্যাওয়ার্ড বাতিল করতে না পারে সেজন্য একে ট্রাস্টের আওতায় আনার ঘোষণা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফেলোশিপটাকেও একটা ট্রাস্ট ফান্ড করে আইন করে দিয়ে যাব। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা। সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে সারা দেশে আন্দোলন অব্যাহত রেখেছেন শিক্ষার্থীরা। বিভিন্ন সড়ক অবরোধ করে বিক্ষোভ করায় কার্যত অচল হয়ে পড়েছে রাজধানী ঢাকা। সায়েন্স ল্যাব, ফার্মগেট, টিএসসি, শাহবাগ, মিরপুর, বনানী, উত্তরা, কুড়িল, বিশ্বরোড, নতুন বাজার, বাড্ডা, রামপুরা, মালিবাগ, মৌচাক, শনির আখড়া সহ বিভিন্ন স্থানে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে। শুরুতে পাবলিক বিশ্ববিদ্যালয়ে সীমাবদ্ধ থাকলেও আজ বেসরকারি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা যুক্ত হন আন্দোলনে। দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী হুমায়ুন কবির। হুমায়ুন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি এই মুহূর্তে কি দেখছেন আপনি আমাদেরকে জানাবেন। গতকালকে অর্থাৎ কোটা সংস্কার বিরোধী যে ছাত্র আন্দোলন করছেন যারা সাধারণ শিক্ষার্থী এবং ছাত্রলীগের মধ্যে দফা দফা সংঘর্ষের পরিপ্রেক্ষিতে আজকে কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে পূর্ব ঘোষিত যে তাদের যে কর্মসূচি অর্থাৎ তাদের যে বিক্ষোভ মিছিল এবং সমাবেশ সেটা কিন্তু কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত হচ্ছে। আপনাকে আমি যদি শহীদ মিনারে যে সড়কের চিত্র যদি দেখাতে সেখানে তো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে নেতাকর্মী যারা আছে তারা কিন্তু এই সড়কটিতে অবস্থান করছেন। তারা কিন্তু তাদের দাবি কিন্তু বারবার করে জানিয়ে আসছেন যে অর্থাৎ 5% কোটা সংরক্ষণ রেখে অর্থাৎ সংসদে দ্রুত আইন পাশ করে যাতে তাদের এই দাবি পূরণ করা হয়। আমরা দেখেছি তো 3:30টার পর কিন্তু কোটা বিরোধী যে অর্থাৎ কোটা সংস্কারের আন্দোলনত যে শিক্ষার্থী যারা আছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে তারা কিন্তু কেন্দ্রীয় শহীদ মিনারে কিন্তু তারা কিন্তু অবস্থান নিয়েছেন। কেন্দ্রীয় শহীদ মিনারের যে আশপাশে যে সড়ক আছে সড়কটিতে তারা অবস্থান দিয়েছেন। তারা কোটা সংস্কারের
দাবি করছেন বারবার, কিন্তু কোটার বিরুদ্ধে বারবার তারা স্লোগান দিচ্ছেন। তারা অর্থাৎ কেন্দ্রীয় শহীদ মিনারে তারা বলছেন যে অর্থাৎ তাদের বিক্ষোভ যে কর্মসূচি সেটা শেষ না হওয়া পর্যন্ত কিন্তু তারা কিন্তু তাদের যে আন্দোলন তারা চালিয়ে যাবেন। তারা কিন্তু অর্থাৎ তারা ওই যে অনুষ্ঠান অর্থাৎ আজকে বিক্ষোভ যে কর্মসূচি, তাদের কর্মসূচি শেষ করার পরে কিন্তু তারা কিন্তু পরবর্তী যে অর্থাৎ কী ধরনের কর্মসূচি আসবে সেটার জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে। গতকালকে কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম আমাদেরকে জানিয়েছিলেন যে অর্থাৎ আজকে তাদের যে বিক্ষোভ মিছিল সমাবেশ শেষে তারা কিন্তু অর্থাৎ অবরোধের মতো কর্মসূচি দিতে পারে বলে গতকালকে কিন্তু ইঙ্গিত দিয়েছেন। তো এখানে থমথমে অবস্থা বিরাজ করছে, কিন্তু রাজু ভাস্কর্যের সামনে সেখানে অবস্থান হচ্ছে ছাত্রলীগের নেতাকর্মীরা। আর এখানে যে অর্থাৎ কেন্দ্রীয় শহীদ মিনারে সেখানে রয়েছেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে কোটা সংস্কারের দাবিতে যে আন্দোলনরত শিক্ষার্থীরা, তারা এখানে এখনও শান্তিপূর্ণভাবে তারা কিন্তু অবস্থান করছেন। এখনও আমরা কোনো ধরনের কোনো উত্তেজনা পরিস্থিতি আমরা দেখিনি, আমরা যতটুকু জেনেছি। অর্থাৎ হুমায়ুন, আপনাকে ধন্যবাদ। দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে জানাচ্ছিলেন সহকর্মী হুমায়ুন কবির। কোটা আন্দোলনকারীদের একাংশ রাজাকারের পক্ষে কথা বলছে, এটা স্পষ্ট। এর পেছনে রয়েছে বিএনপি জামায়াত। রাজধানী ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দেশের স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধকে টার্গেট করে যে কোনো আন্দোলন প্রতিহত করার ঘোষণা দেন তিনি। প্রধানমন্ত্রী তো কোটা আন্দোলনের কাউকে উদ্দেশ্য করে রাজাকার শব্দটি ব্যবহার করে, তাহলে এটা কেন হল? এই আন্দোলনকারীদের একটা অংশ রাজাকারের পক্ষ অবলম্বন করছে, এটা দিবালোকের মতো পরিষ্কার। এর পৃষ্ঠপোষক হচ্ছে বিএনপি জামাত। দর্শক, রাজধানীর সায়েন্স ল্যাব মোড়ে আছেন সহকর্মী এমআর আসাদ। জানবো সেখানকার পরিস্থিতি। আসাদ, কোটা আন্দোলন নিয়ে ঢাকা কলেজ এলাকার পরিস্থিতি আমাদেরকে জানাবেন। সায়েন্স ল্যাব মোড় রণক্ষেত্র, এবং রণক্ষেত্র তখনই বলা হয় যখন দুটি বা একাধিক পক্ষ পাল্টাপাল্টি সংঘর্ষে লিপ্ত হয়, এবং সায়েন্স ল্যাব মোড়ে আজকে সেটি ঘটেছে। এবং আমাদের সহকর্মী হুমায়ুন কবির যে বিষয়টি জানিয়েছেন আপনাকে, ঠিক সেরকমই বা তার থেকে আরও বেশি একটি কঠিন পরিস্থিতির মুখোমুখি কিন্তু সায়েন্স ল্যাবের এই মোড়ে এখন যারা রয়েছেন। এখানে দুটি পক্ষ রয়েছে। সাধারণ শিক্ষার্থীরা যেরকম রয়েছেন, যারা কোটা বিরোধী আন্দোলন করছিলেন এবং গতকাল তাদের উপর হামলার পর তাদের আজকে এখানে বিক্ষোভ সমাবেশ ছিল, এবং সেই বিক্ষোভ সমাবেশের পর সেখানে ঢাকা কলেজের ওই দিক থেকে, ঢাকা কলেজ এবং নীলক্ষেতের মোড়ের বিভিন্ন স্থান থেকে আসলে বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীরা যখন তাদেরকে বাধা দিতে আসে, তখনই কিন্তু সংঘর্ষের সূত্রপাত হয়, এবং দুপুর 2টার ঠিক পর থেকে কিন্তু সংঘর্ষের সূত্রপাত হয়। এবং প্রায় এই ঘন্টার পর ঘন্টা ধরে কিন্তু আমরা দেখছি যে মানে মিনিটের জন্য কিন্তু এটা কখনো থেমে থাকেনি। এটা পাল্টা ধাওয়া চলছে, ইট পাটকেল ছোড়াছুড়ি চলছে, লাঠি সোটা নিয়ে একে অপরের প্রতি হামলা চলছে। এবং বিভিন্ন স্থান থেকে কিন্তু আমরা দেখেছি যে শিক্ষার্থীদের যে সমাবেশটি রয়েছে এদিকে, সেই সমাবেশে কিন্তু শিক্ষার্থীরা এসে আরও শিক্ষার্থী জড় হচ্ছেন। এবং আপনাকে আমি দেখানোর চেষ্টা করছি, নিচে সায়েন্স ল্যাব মোড়ে যে ফুটওভার ব্রিজ রয়েছে তার ঠিক নিচে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে শিক্ষার্থীরা যারা আহত হচ্ছেন ইটের আঘাতে অথবা নানাভাবে সংঘর্ষের কারণে যারা আহত হয়েছেন তাদেরকে কিন্তু এখানে চিকিৎসা দেওয়া হচ্ছে। এবং আপনি দেখছেন বেশ কয়েকজন শিক্ষার্থী কিন্তু এখানে আহত অবস্থায় আছে। এছাড়াও কিন্তু সারাদিনে এই দুপুরের পর থেকে এ পর্যন্ত আমরা প্রায় 50 রাউন্ড গুলিয়ে কিন্তু ফায়ার করা হয়েছে, আমরা সেটাও কিন্তু দেখেছি। এবং সেখানেও কিন্তু বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছে, এবং কিছুক্ষণ আগে কিন্তু বেশ কয়েকজন শিক্ষার্থী ওপরে এসে আমাদেরকে সেই তথ্যটি জানিয়েছেন যে নিচে তাদেরকে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে, এবং আমরা নিচে দেখতে পাচ্ছি যে সেখানে চিকিৎসার ব্যবস্থা চলছে। এবং শিক্ষার্থীরা ফার্স্ট এইডের সামগ্রী নিয়ে চেষ্টা করছেন তাদের যে সহপাঠী রয়েছেন তাদেরকে সুস্থ করে তোলার, অথবা তাদেরকে হাসপাতালে প্রাথমিক চিকিৎসা যেন দেওয়া যায়। এছাড়া আপনাকে আমি আরেকটু দেখানোর চেষ্টা করছি যে ঢাকা কলেজের সামনে ঠিক অবস্থাটা এখন কি অবস্থার মধ্যে রয়েছে, আমি আপনাকে দেখানোর চেষ্টা করছি। দেখুন, এখন এই শিক্ষার্থীদের মধ্যে বেশ কয়েকজন আমাদেরকে এসে জানিয়েছিলেন যে তারা গুলিবর্ষণে আহত হয়ে তাদের ট্রিটমেন্ট যেরকম চলছে। আমি এবং আপনাকে দেখানোর চেষ্টা করছি ঢাকা কলেজের সামনে কিন্তু এখনও রণক্ষেত্রই রয়েছে, এবং দুই পক্ষের ইটপাটকেল ছড়াছড়ি চলছে।
জেরিন, আমার কাছে সায়েন্স ল্যাব মোড় থেকে এখন পর্যন্ত এই ছিল সবশেষ। আসাদ, আপনাকে ধন্যবাদ। নিজ চোখে জীবনে প্রথমবার ফ্যাসিবাদ দেখছেন বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় কোটা আন্দোলনকারীদের উপর হামলার নিন্দাও জানান তিনি। এই সময়গুলো যদি আমরা রুখে দাঁড়াতে না পারি তাহলে আমাদের দেশের জাতির অস্তিত্ব বিপন্ন হয়ে পড়বে। আওয়ামী লীগ এখন আর সেই আওয়ামী লীগ নেই। আওয়ামী লীগ এখন একটা সম্পূর্ণ দেউলিয়া একটা রাজনৈতিক দলে পরিণত হয়েছে। আওয়ামী লীগ সম্পূর্ণভাবে নির্ভরশীল হয়ে পড়েছে এখন আমলাদের উপরে এবং তার তথাকথিত বাহিনীর উপরে। রাজধানী মহাখালীতে রেল লাইন অবরোধ করেছেন শিক্ষার্থীরা। এতে ঢাকার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। এ নিয়ে বিস্তারিত জানবো সহকর্মী ইসান বিন্দিদারের কাছে। ইসান, মহাখালীর সার্বিক অবস্থা আমাদের দর্শকদের জানাবেন। মহাখালীর এই যে কাঁচাবাজার যে এলাকাটিতে আমি আছি এখন, ঠিক মহাখালীর মেইন যেই সড়কটি, সেই মূল সড়কে আমরা আছি। মূল সড়ক কিন্তু একদম রণক্ষেত্রে পরিণত হয়েছে। আন্দোলনকারীরা প্রথমে যেই রেল লাইন ছিল মহাখালীর, এখানে রেল লাইনে তারা অবস্থান নিয়েছিলেন এবং তাদের সেই জায়গাটা অবরোধ করে সেখানে তারা তাদের বিক্ষোভ কর্মসূচি পালন করছিলেন। এক পর্যায়ে পুলিশ সেখানে আসে। পুলিশ সেখানে আসলে তাদের সাথে কিছুটা ধাওয়া পাল্টা হয় এবং এক পর্যায়ে পুলিশ যখন টিয়ার শেল নিক্ষেপ করে, পুলিশ টিয়ার শেল নিক্ষেপ করলে তখন কিন্তু ছাত্ররা আরও বিক্ষুব্ধ হয়ে পড়ে এবং ছাত্রদের সঙ্গে কিন্তু বিক্ষুব্ধ যেই ছাত্ররা আছেন সেই বিক্ষুব্ধ ছাত্রদের সঙ্গে পুলিশের যেই সংঘর্ষ, সেই সংঘর্ষটি কিন্তু ক্রমেই বাড়তে থাকে এবং এক পর্যায়ে আমরা দেখতে পারি যে পুলিশের যে সদস্যরা আছে সেই সদস্যদের সঙ্গে সরকার দলীয় যেই ছাত্র সংগঠন আছে সেই ছাত্র সংগঠনের যেই কর্মীরা রয়েছে সেই কর্মীরা আছেন। আমি আপনার মাধ্যমে আরও দেখাতে চাই যে সমগ্র যেই মহাখালীর মূল প্রধান সড়কটি, সেই সড়কটি কিন্তু একেবারেই কালো ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে গিয়েছে। এখানে যে পুলিশ বক্স ছিল সেই পুলিশ বক্সে কিন্তু অগ্নিসংযোগ করা হয়েছে। পুলিশ বক্সে অগ্নিসংযোগ করার পরে সেখানে কিন্তু ব্যাপক ভাঙচুরের ঘটনা ঘটেছে এবং একই সঙ্গে আপনারা দেখতে পাবেন যে মূল সড়কে যে বিক্ষোভকারীরা আছে, বিক্ষোভকারীরা কিন্তু অবস্থান নিয়েছেন, তাদের ঠিক বিপরীত দিকে পুলিশ কিন্তু অবস্থান নিয়েছেন। অবস্থান নিয়ে তাদের মধ্যে কিন্তু ইট পাটকেল এবং টিয়ার শেলের যেই আদান প্রদান সেটা কিন্তু চলছে এবং এক পক্ষ আর কিন্তু কতক্ষণ পরপরই এই ইট পাটকেল এবং টিয়ার শেল মারছেন। কখনো বিক্ষোভকারীরা পিছু হচ্ছেন তো কখনো পুলিশটা পিছু হচ্ছেন। কিন্তু সামগ্রিক পরিস্থিতিতে পুরো রাস্তায় যে অবস্থা হয়েছে সেই রাস্তায় কিন্তু এখন পর্যন্ত একটি গাড়িও এক চুলও নড়েনি এবং আতঙ্কিত জনগণ যারা আছেন তারা কিন্তু একেবারেই হচ্ছে সাইড কাটিয়ে আসছেন এবং প্রচুর পরিমাণের যে ইট, সেই ইট এসে গাড়িতে পড়ছে। গাড়ি বেশ কতগুলো গাড়ি ভাঙচুর করা হয়েছে এবং এখানে কিন্তু যে আমরা দেখেছি, আমরা কয়েকজনের সাথে কথা বলেছি, তারা বলছিলেন যে তাদের প্রথমে কর্মসূচি ছিল একদম শান্তিপূর্ণ, হঠাৎ করেই তাদেরকে যখন হলো পুলিশ মারমুখী আচরণ করেছে তাদের প্রতি এবং হলো ছাত্রলীগের কর্মীরা তাদের প্রতি মারমুখী আচরণ করেছে, তখনই কিন্তু তারা এই ধরনের যেই বিক্ষোভ আছে সেই বিক্ষোভে আরও বেশি ইনভলভ হয়ে পড়েছেন এবং সেখানে তারা যেই কাজটা করেছেন তারা রাস্তার উপরে টায়ার জ্বালিয়ে সেখানে কিন্তু আগুন জ্বালিয়ে তারা কিন্তু এখানে অবস্থান নিয়েছেন এবং সড়কটি অবরোধ করেছেন। তো জেরিন, আমার কাছে সড়ক অবরোধ করে কোটা সংস্কার আন্দোলনকারীদের আন্দোলনের এই ছিল সর্বশেষ। ইসান, আপনাকে ধন্যবাদ। দর্শক, চট্টগ্রামের ছাত্রলীগ যুবলীগের সঙ্গে কোটা আন্দোলনকারীদের সংঘর্ষে 2 জন নিহত হয়েছে। এ নিয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী সুমন কুমার দে। সুমন, চট্টগ্রামের সার্বিক পরিস্থিতি আমাদেরকে জানাবেন। ছাত্রলীগের নেতা কর্মী এবং যুবলীগের নেতা কর্মীদের সাথে দাওয়া পাল্টা দাওয়া চলছে, অর্থাৎ এখনো চলছে। তো আমরা এই যখন সংঘর্ষ চলার পর এটি ছড়িয়ে পড়ে আপনার এই জিসি মোড়, প্রবর্তক মোড়, মুরাদপুর, বদরাট, 16 অর্থাৎ চারিদিকে কিন্তু যান চলাচল এই বন্ধ থাকে এবং এরই মধ্যে আমরা এই
বেশ কয়েকজন এই আহত হয়েছে, তার মধ্যে কিন্তু 2 জন মারা গিয়েছেন এবং একজন চট্টগ্রাম কলেজের শিক্ষার্থী, অন্যজন পথচারী বলে জানা গেছে। আরো বেশ কয়েকজন কিন্তু আহত হয়েছে, তারা 2 পক্ষের তারা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তারা চিকিৎসা নিচ্ছেন। এবং এই মুহূর্তে 2 নম্বর গেট এলাকায় কিন্তু ছাত্রলীগ যুবলীগের নেতা কর্মীরা দখলে নিয়েছেন এবং শিক্ষার্থীরা কিন্তু এই মুহূর্তে তাদের দেখা যাচ্ছে না, অর্থাৎ তারা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এবং অলিগলির মুখে তারা অবস্থান নিয়েছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু এখানে সতর্ক অবস্থানে রয়েছে এবং কিছুক্ষণ পর পর কিন্তু ককটেল বিস্ফোরিত হচ্ছে এবং এই 2 পক্ষের অর্থাৎ ছাত্রলীগ যুবলীগ এবং শিক্ষার্থীদের 2 পক্ষের হাতে কিন্তু আমরা লাঠি সোঁটা দেখতে পাচ্ছি। কিছুক্ষণ পর পর কিন্তু তারা ইট পাথর মারছেন। কিন্তু তো এই এখন পর্যন্ত যে এই দুপুরের পর থেকে যখন এই ঘটনাটি ঘটে, অর্থাৎ সংঘর্ষের ঘটনাটি, এরপর থেকে কিন্তু এইখানে রণক্ষেত্র পরিণত হয়েছে এবং সাধারণ মানুষের মধ্যে কিন্তু আতঙ্কে বিরাজ করছে। এখনো পর্যন্ত কিন্তু যানবাহন চলাচল শুরু হয়নি, কিছু কিছু গাড়ি রাস্তার এক পাশ দিয়ে কিন্তু চলাচল করছে। এখানে ছাত্রলীগ এবং যুবলীগের নেতা কর্মীরা এই আসছেন এবং তারা এখানে স্লোগান দিচ্ছেন বিভিন্ন ধরনের। এবং আমরা দুপুরের পর থেকে দেখেছি ছাত্রলীগের যে নেতা কর্মীরা সংঘর্ষ, এই 2 পক্ষের সংঘর্ষ জড়িয়ে পড়ে। তো এখন পর্যন্ত এই আন্দোলন সংঘর্ষ চলছে, তার সর্বশেষ এই পর্যন্ত আমার কাছে জেরিন। সুমন, আপনাকে ধন্যবাদ। বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। এতে বরিশালের সঙ্গে উপকূলের সকল জেলার যোগাযোগ বন্ধ রয়েছে। এ নিয়ে আরও জানাতে বরিশাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী খোকন হাওলাদার। খোকন, বরিশালের শিক্ষার্থী আন্দোলনের কি তথ্য আছে আপনার কাছে, আমাদেরকে জানাবেন। আমি এখন দাঁড়িয়ে আছি পটুয়াখালী বিশ্ববিদ্যালয়ের সামনে। পটুয়াখালী বিশ্ববিদ্যালয়ের সামনে যে মহাসড়ক আপনি দেখতে পাচ্ছেন, যে বরিশাল এবং কুয়াকাটার যে মহাসড়ক, সেই সড়কটি কিন্তু অবরোধ করে কিন্তু বরিশাল বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থীরা তারা কিন্তু এখানে অবস্থান গ্রহণ করেছেন এবং তারা কিন্তু বিভিন্ন স্লোগানে কিন্তু তারা কিন্তু এখানে তাদের যে দাবি, সেই দাবি কিন্তু তারা কিন্তু একটু তুলে ধরার চেষ্টা করছেন। আপনাকে যদি আমি দেখাই যে এই রাস্তার উপরে কিন্তু তারা বিশ্ববিদ্যালয়ের যে মেইন গেট, সেই গেটের সামনে দাঁড়িয়ে কিন্তু তারা কিন্তু বিভিন্ন ধরনের কিন্তু স্লোগান তারা দিচ্ছে এবং তারা কিন্তু তাদের যে স্লোগানে তারা কিন্তু বিভিন্ন কথা কিন্তু উল্লেখ করছে। বিশেষ করে এই যে বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপরে যে পুলিশের যে হামলা হচ্ছে, সেই হামলার ব্যাপারে তারা কিন্তু বলছে যে তাদের এই যে নিরীহ শিক্ষার্থীদের উপরে যে হামলা হচ্ছে, সেই হামলা যাতে ছাত্রলীগ এবং পুলিশ যাতে না করতে পারে, সেই জন্য কিন্তু তারা প্রশাসন থেকে শুরু করে সরকার প্রধানকে কিন্তু তারা অনুরোধ করছেন। এছাড়াও কিন্তু তারা কিন্তু আরেকটি কথা বলছেন যে তারা যে কোটার আন্দোলন করছেন সেটা কিন্তু তাদের কিন্তু নৈতিক দাবি বলে তারা কিন্তু বলছেন। তারা আরেকটি কথা বলছেন যে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যে কথাটি বলছেন যে মুক্তিযোদ্ধাদের নাতিপুতি কোটায় চাকরি পাবে না, চাকরি পাবে কে, রাজাকারের ছেলে মেয়ে। এই কথাটিকে মূলত কিন্তু শিক্ষার্থীরা এখন কোটা আন্দোলনের চেয়েও কিন্তু বেশি কিন্তু এই কথাটির উপরে কিন্তু তারা ভিত্তি করে তারা কিন্তু তাদের যে আন্দোলন কিন্তু আরো জোরদার করছেন। আমরা এখানে কয়েকজন শিক্ষার্থীদের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে যেমনটা জানিয়েছেন যে মাননীয় প্রধানমন্ত্রী যে এই যে কথাটি বলেছেন তিনি যেন এই কথাটি যেন উদ্ধার করে নেন এবং তাদের যে নৈতিক যে দাবি তারা যেন সেই দাবিটা যেন তারা যেন পান। তারা কিন্তু শিক্ষার্থীরা কিন্তু এই কথাটি কিন্তু বারে বারে বলছেন। আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু তারা কিন্তু বিভিন্ন ব্যানার ফেস্টুন নিয়ে কিন্তু তারা কিন্তু এখানে দাঁড়িয়ে রয়েছেন এবং তাদের যে দাবি সেই দাবি দেওয়া কিন্তু তারা কিন্তু এখানে কিন্তু উপস্থাপন করছেন। এছাড়াও আমরা প্রত্যেক শিক্ষার্থীর হাতে কিন্তু দেশীয় যে বাঁশ, লাঠি, পাইপ এবং কিন্তু রড নিয়ে কিন্তু তারা কিন্তু এই যে রাস্তার উপরে কিন্তু অবস্থান গ্রহণ করছেন এবং অনেকের হাতে কিন্তু যে জাতীয় যে আমাদের যে পতাকা, সেই পতাকা নিয়ে কিন্তু তারা কিন্তু এখানে কিন্তু দাবি দেওয়া কিন্তু জানাচ্ছেন। তাদের একটি কথা, যতক্ষণ পর্যন্ত তাদের এই যে কোটা আন্দোলনের দাবি না মানা হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা কিন্তু এই আন্দোলন কিন্তু চালিয়ে যাবেন এবং এই আন্দোলনে যারা এই যে সাধারণ যে শিক্ষার্থীরা যারা আহত হচ্ছেন, যারা শহীদ হচ্ছেন, তাদের বিচার না হওয়া পর্যন্ত, যাদের উপরে তারা আক্রমণ করছেন, যাদের উপরে তারা হামলা করছেন, তাদের বিচার না হওয়া পর্যন্ত কিন্তু তারা কিন্তু তাদের এই আন্দোলন চালিয়ে যাবে বলে আমাদেরকে তারা জানিয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে রাস্তার উপরে কিন্তু তারা কিন্তু এখনো কিন্তু সেখানে বসে রয়েছেন। তো পটুয়াখালী বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে এই ছিল আমার কাছে আন্দোলনের সর্বশেষ তথ্য। খোকন, আপনাকে ধন্যবাদ।
কোটার সমস্যার শেখ হাসিনার নেতৃত্বে সমাধান হবে বলে জানিয়েছেন ঢাকা 15 আসনের সংসদ সদস্য সাবেক শিল্প প্রতিমন্ত্রী আলহাজ কামাল আহমেদ মজুমদার। মিরপুরে নৈরাজ্য বিরোধী শান্তি সমাবেশে অংশ নিয়ে তিনি কথা বলেন। এ সময় কোটা বিরোধীরা এই দেশেরই সন্তান মন্তব্য করে তাদের সঙ্গে কেউ সংঘর্ষে জড়াতে চায় না বলেও জানান বর্ষিয়ান এই রাজনীতিবিদ। রেজা খানের রিপোর্ট। মঙ্গলবার সকাল থেকেই মিরপুর 10 নম্বর গোলচত্বরে নৈরাজ্য বিরোধী শান্তি সমাবেশে অংশ নেন ঢাকা 15 আসনের সকল ওয়ার্ডের নেতাকর্মীরা। পরে এতে যোগ দেন স্থানীয় সংসদ সদস্য ও সাবেক শিল্প প্রতিমন্ত্রী আলহাজ কামাল আহমেদ মজুমদার। কোটা আন্দোলনে জামাত শিবিরের সন্ত্রাসীরা ঢুকে ছাত্রদের ব্যবহার করছে বলে অভিযোগ করেন তিনি। কোটা আন্দোলনের ভিতরেই জামাত শিবিরের সেই সন্ত্রাসীরা এখানে ঢুকে পড়েছে এবং তারা ছাত্রদেরকে ব্যবহার করছে। কোটার বিষয়টি উচ্চ আদালতে বিচারাধীন হওয়ায় এ নিয়ে সরকারের কিছুই করার নেই মন্তব্য করে শেখ হাসিনার নেতৃত্বে এ সমস্যার সমাধান হবে বলেও আশা জানান সাবেক শিল্প প্রতিমন্ত্রী। যেখানে মামলার বিচারাধীন সেখানে সরকার কোনো হস্তক্ষেপ করতে পারে না। রায় হওয়ার পরেই সেটা নিয়ে আলাপ আলোচনা হবে, সংসদে হোক ক্যাবিনেটে হোক একটা সিদ্ধান্ত হবে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যেখানে আছেন অবশ্যই তোমাদের এই কোটার সমস্যার সমাধান হবে। এ সময় শিক্ষার্থীদের ক্লাসে ফেরাতে অভিভাবক ও শিক্ষকদের ভূমিকা রাখার পরামর্শও দেন মিরপুরের গণমানুষের এই নেতা। আমরা আমাদের সন্তানদের সাথে কোনো সংঘর্ষে আমরা জড়াতে চাই না। ছাত্রদের অভিভাবক যারা আছেন তারও তাদের সন্তানদেরকে ঘরে রাখা উচিত। পরে সেখানে জড়ো হয় কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীরা। রাস্তায় অবস্থান নিয়ে কয়েক ঘন্টা যান চলাচল বন্ধ করে দেয় তারা। তবে ঢাকা 15 আসনের সংসদ সদস্য আলহাজ কামাল আহমেদ মজুমদার ও ঢাকা 14 আসনের সংসদ সদস্য মাইনুল হোসেন খান নিখিল সহ যুবলীগ, ছাত্রলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সম্মিলিত প্রচেষ্টায় পিছু হটে শিক্ষার্থীরা। এ সময় যান চলাচলও স্বাভাবিক হয়। রেজা খান, মোহনা সংবাদ, ঢাকা। দর্শক, বগুড়ার সাতমাথায় কোটা বিরোধী আন্দোলনকারীদের সংঘর্ষে ছাত্রলীগের সংঘর্ষ চলছে এবং আন্দোলনকারীরা আওয়ামী লীগের জেলা কার্যালয়ে ভাঙচুর সহ বেশ কিছু মোটরসাইকেল আগুন ধরিয়ে দেয়। এ বিষয়ে জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আতিক রহমান। আতিক, বগুড়ার সবশেষ অবস্থা আমাদেরকে জানাবেন। কিন্তু এখনো কোটা বিরোধী আন্দোলনরত শিক্ষার্থীরা কিন্তু সাতমাথায় এখন পর্যন্ত অবস্থান করছে এবং আমরা যেটা জেনে যাচ্ছি যে ঘটনার সূত্রপাত বগুড়া জেলা স্কুলের শিক্ষার্থীরা যখন কোটা আন্দোলনে বিক্ষোভ অংশগ্রহণ করে তখন জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে অবস্থানরত ছাত্রলীগের নেতাকর্মীরা ইট পাটকেল নিক্ষেপ এবং ককটেল নিক্ষেপ করার পরেই কিন্তু মূলত সংঘর্ষটা বাধে এবং এই সংঘর্ষের পরে জেলা স্কুলের সাথে বগুড়া আরজি ল কলেজ, বগুড়া কলেজ, পলিটেকনিক ইনস্টিটিউট সহ কয়েকটি প্রতিষ্ঠানের কয়েক হাজার শিক্ষার্থী কিন্তু একযোগে এসে বগুড়া সাতমাথা দখলে নেয় এবং তারা জেলা আওয়ামী যে কার্যালয় আছে সেখানে ভাঙচুর করে এবং আগুন ধরিয়ে দেয়। তার পাশে খান এন্টারপ্রাইজ নামক এক আওয়ামী লীগ তার ব্যক্তিগত বাণিজ্যিক প্রতিষ্ঠান, এটাতে আগুন ধরিয়ে দেয় এবং সেখানে অস্থায়ী যে পুলিশ ক্যাম্প সেখানেও কিন্তু তারা আগুন ধরিয়ে দেয়। বর্তমানে আমি যদি বগুড়ার বর্তমান পরিস্থিতি বলি যে পুলিশ কিন্তু এখন পর্যন্ত নীরব অবস্থানে আছে, তারা কিন্তু আন্দোলনকারী বুঝাচ্ছেন যে তারা ফিরে যায়, কিন্তু এখন পর্যন্ত আন্দোলনকারীরা তাদের কথা কর্ণপাত না করে সাতমাথায় কিন্তু আন্দোলন চালিয়ে যাচ্ছে। জি, বগুড়া থেকেই ছিল সর্বশেষ। আতিক, আপনাকে ধন্যবাদ। রাজশাহী বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু হলের 20টি কক্ষ ভাঙচুর করেছে কোটা সংস্কার আন্দোলনের শিক্ষার্থীরা। এ সময় অন্তত 10টি মোটরসাইকেলেও আগুন দেয় তারা। এদিকে রংপুরে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনায় এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ নিয়ে জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শফিল করিম শফিক। মৃত্যুর কারণ সহ আন্দোলনের সার্বিক বিষয় আমাদেরকে জানাবেন।
গেছে কতক্ষণ কানে দেন শুনবি দর্শক, এই ছিল মোহনার সংবাদে। পরবর্তী সংবাদ রাত 9টায়। এর আগে সংবাদ এক নজরে দেখবেন সন্ধ্যা 7টায়। এছাড়া মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন আমাদের ফেসবুক পেজ ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।